মাসিহে মাউউদ। মাসিহ দুইজনকে বলা হয়, এক হলো দাজ্জালকেও বলা হয় আল মাসিহুদ দাজ্জাল, আর ঈসা আলাইহিস সালামকেও বলা হয় ঈসা মাসিহ। বলবেন দুইজনের আবার এক নাম হলো কিভাবে? দুইটার অর্থ আবার দুইটা, এক মাসিহ শব্দের আবার দুই অর্থ হয়। যেমন মাসিহ দাজ্জাল, এখানে দাজ্জালের আপনারা জানবেন চোখ থাকবে কয়টা? সবাই জানেন তো দাজ্জালের চোখ থাকবে কয়টা? এক চোখা। আরেক চোখের জায়গায় কি হবে? সাধারণত যেটা হয়, অনেকের এক চোখ থাকলেও আরেকটা চোখের জায়গাটা থাকে। চোখ হয়তো নাই কিন্তু চোখের জায়গাটা কিন্তু আছে। কিন্তু দাজ্জালের বিষয়টা এমন হবে না, তার এই জায়গাটা এমন হবে মনে হবে কেউ চর মাইরা একদম পুরো উপন্যাস সমান বানিয়ে দিয়েছে। মানে কপালও যেমন, গালও যেমন, মাঝখানের অংশটাও তেমন, কেমন যেন মুছে দেওয়া হয়েছে। এখানে কিছু নাই, পুরোটা মুছে দেওয়া হয়েছে। আর বাকি চোখটাও থাকবে এমন কান্নাহা আইনাবাতুন তাফিয়া, ওই ফোলা আঙ্গুর যেমন হয়, কোন আঙ্গুর যদি ফুলে যায় ওই আঙ্গুরটা যেমন হয়, আর বাকি চোখটাও হবে এমন। তো দাজ্জালের এক চোখের জায়গা যেহেতু মোছা থাকবে, অর্থাৎ পুরো অংশটা মনে হবে এখানে কোনো চোখে নাই, ওই কপাল থেকে নিয়ে গাল পর্যন্ত পুরোটা একই রকম, এজন্য তাকে বলা হয় মাসিহে দাজ্জাল। এখানে মাসিহ মানে মুছে দেওয়া হয়েছে। অপরদিকে ঈসা মাসিহকে কেন মাসিহ বলা হয়? কারণ মাসিহ শব্দের একটা অর্থ হলো তিনি আরেকজনকে যখন মুছে দিতেন, একজন মরা মানুষ সামনে আসতো, অথবা একজন কুষ্ঠরোগী সামনে আসতো, একজন জন্মান্ধ সামনে আসতো, তিনি কি করতেন? ঈসা আলাইহিস সালাম জন্মান্ধের চোখে হাত মুছে দিতেন, তিনি কুষ্ঠরোগের জায়গায় হাতটা মুছে দিতেন, মরা ব্যক্তির গায়ে হাত রেখে তিনি বলতেন উঠে যাও আল্লাহর আদেশে, বিইذনিল্লাহ, সুস্থ হয়ে যাও আল্লাহর আদেশে। এমনকি পাখি বানাতেন, মাটি দিয়ে পাখির মতো বানিয়ে বলতেন উড়ে যাও আল্লাহর আদেশে, সঙ্গে সঙ্গে উঠতে শুরু করত। এই যে তার মুছে দেওয়ার দ্বারা সেটার মধ্যে তার মুআজিজার প্রকাশ ঘটেছিল, এজন্য সেটাকে বলা হয় মাসিহ। পার্থক্য আছে নাকি নাই?